হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আবার আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। পুজোর পরে এটাই আমার ফার্স্ট ভিডিও। তো আশা করি সবাই পুজোতে খুব ভালো মজা করেছো, বাট পড়াশোনা একদমই করোনি। বিশেষ করে কলেজে যারা স্টুডেন্ট আছে তাদের সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে, ডিসেম্বর থেকে এক্সাম। তো যাই হোক, সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক। এবার আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, মার্কেটে আমাদের এতদিন পর্যন্ত বাংলা ভাষায় রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর এই বইটি সব থেকে বেশি ফেমাস ছিল, রামপ্রসাদ কুন্ডু স্যারের এই বইটি। এবং আদার্স যত বেঙ্গলি ভার্সনের বই আছে তার মধ্যে সব থেকে টপ বই এটা। এই বইয়ের টোটাল রিভিউ আমার আগের ভিডিওতে করা আছে। আমি এই ভিডিওতে ফার্স্ট কমেন্টে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নেবে। কিন্তু এবার বিষয়বস্তু হচ্ছে সমস্ত কিছুরই আপডেট হয় 2024 সালে। 2024 সালে অগস্ট মাসে নতুন একটা বই পাবলিশড হয়েছে নবোদয় পাবলিকেশনের আন্ডারে, ডক্টর মলয় গাঙ্গুলি। এবং এই বইটি অ্যানালাইসিস করার পর আমার যা উপলব্ধি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এতদিন পর্যন্ত একটি মাত্র বই মার্কেটে সব থেকে বেস্ট বুক ছিল। আর অনেক জিআইএস এর বই আছে, কিন্তু বেস্ট বুক যার রিভিউ আমি অলরেডি করেছি। তো আজকে আমি তোমাদের কাছে এই বইটার রিভিউ করব এবং সাথে এই দুটো বইয়ের কম্পেয়ার করব, তুলনামূলক আলোচনা। এবং সার্বিকভাবে দেখতে গেলে এই দুটো বই বেস্ট, কিন্তু কোনটা সব থেকে বেশি ভালো পরে পাবলিশড হয়েছে এবং নবোদয় পাবলিকেশন। তো দেখা যাক এই দুটো বইয়ের তুলনামূলক আলোচনা। তো আজকে আমরা আধুনিক রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস ডক্টর মলয় গাঙ্গুলি স্যারের লেখা নবোদয় পাবলিকেশনের এই বইটির পূর্ণাঙ্গ রিভিউ করব। এবং আরেকটি বেস্ট বই যেটা এতদিন পর্যন্ত প্রচলিত ছিল আমাদের, এটা ছিল রামপ্রসাদ কুন্ডু স্যারের এই বইটি। এবং এই বইটিও বাংলা মাধ্যমে যথেষ্ট ভালো বই। এতদিন পর্যন্ত স্টুডেন্টরা এই বইয়ের থেকেই সমস্ত কিছু পড়েছে এবং এই বইয়ের কোন জায়গায় কি টপিক আছে, কোনটা ভালো, সমস্ত ব্যাখ্যা আমি ডিটেলসে দিয়েছি, যেটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এবং আজকে আমরা এই বইটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব এবং এই দুটো বইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করব। স্টুডেন্টরা কোনটা কিনলে সব থেকে বেশি নাম্বার ক্যারি হবে এবং সমস্ত ইউনিভার্সিটি সিলেবাস কোথায় ক্যারি করা আছে। সুতরাং এই বইটি ওপেন করে দেখা যাক। এখানে ডক্টর মলয় গাঙ্গুলি স্যার বইটি লিখেছেন এবং তার একজন সহকারীও আছেন, আরেকজন টিচার। বইটির এমআরপি হচ্ছে 620 টাকা। ফার্স্ট পাবলিকেশন দেখো অগাস্টের 2024, নবোদয় পাবলিকেশনের এই বইটি। প্রথম দিকে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি সিলেবাস দেওয়া আছে এবং আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকে আসবো, কন্টেন্ট। দেখো, রিমোট সেন্সিং এর ডেফিনেশন, হ্যাঁ, হিস্ট্রি অ্যান্ড এভুলেশন, টাইপস, দূর সংবেদনের প্রকারভেদ, ইউজ অফ রিমোট সেন্সিং, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ রিমোট সেন্সিং, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। টাইপস অফ সেন্সর, ঠিক আছে, বিভিন্ন রকম অরবিটের স্ট্রাকচার, স্যাটেলাইট। ফার্স্ট টপিকে, ইন্ট্রোডাকশন টপিকে, চ্যাপ্টার 1-এ আমরা এই টপিকগুলো কভার করতে পারবো। আমি ভেতরে অ্যানালাইসিস যাচ্ছি, আগে কন্টেন্টটা তোমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে নিই, কারণ সাধারণত কন্টেন্টগুলো অ্যাভেলেবল থাকে না সব জায়গায়। এবার বলেছে দূর সংবেদনে পদার্থবিদ্যার প্রয়োগ। এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে বিস্তারিত লেখা আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত রকমের ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে। স্টুডেন্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই কন্টেন্টটা, সেটা তোমাদের সুবিধা হবে। এই ইএমআর থেকে প্রচুর ইউনিভার্সিটিতে কোশ্চেন আছে এবং তার বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপরে বলেছে এরিয়াল ফটোগ্রাফস। তো এখানে এরিয়াল ফটোগ্রাফস নিয়েও খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে বইটিতে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিমানচিত্রের প্রকারভেদ, হ্যাঁ, স্কেলের ভিত্তিতে বিমানচিত্র, ক্যামেরার অক্ষের ভিত্তিতে বা অ্যাক্সিসের ভিত্তিতে, হ্যাঁ, দেখো, টাইপস অফ ফিল্ম, সমস্ত রকম ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বিমানচিত্রের ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। বাংলা ভাষায় যারা নোটস বানাবে বা লিখবে তাদের জন্য যথেষ্ট, মানে একটা অথেন্টিক বা রিসোর্স বা হিডেন ট্রেজার বলতে পারো এই বইটি। দেখো, ডিটেলসে দেওয়া আছে, সমস্ত কিছুই দেওয়া আছে। এই টোটালটা রিড করলে এখন তো একটা কন্টেন্ট নিয়ে আলাদা একটা ভিডিও বানাতে হবে। হ্যাঁ, স্টেরিওস্কোপ নিয়েও এখানে কথা বলা হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টেরিওস্কোপের কিন্তু বিস্তারিত আলোচনা চাই। বিমানচিত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ এরিয়াল ফটোগ্রাফি, এটা একটা কমন প্রশ্ন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নটা আসছে কিন্তু ফাইনালে। দেন বলেছে জিওস্পেশাল ডেটা অ্যানালাইসিসে রিমোট সেন্সিং এর ভূমিকা। এটাও যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট। ল্যান্ডসেট সিরিজগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে শর্টে। এখানে ডেম নিয়ে কথা বলা হয়েছে, ডিজিটাল এলিভেশন মডেল। তারপরে বলেছে মেজর গ্লোবাল স্যাটেলাইট মিশন, এটা খুবই খুবই একটা দামি পার্ট। এখানে, হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান রিমোট সেন্সিং সিস্টেমের বেসিক থেকে শুরু করে ল্যান্ডসেটের ডিটেলস দেওয়া হয়েছে। দেন দেখো, সবথেকে নতুন বিষয় চন্দ্রয়ান 1, 2, 3
এবং আদিত্য L1 যেটা জাস্ট লঞ্চ হলো, তোমরা সবাই জানো, বা যে জানো না জেনে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এইটা নিয়েও এখানে ব্যাখ্যা হয়েছে, যেহেতু আগস্টে পাবলিশ হয়েছে, অতি আধুনিক একটা বই। উপগ্রহের চিত্রের ব্যাখ্যা, স্যাটেলাইট ইমেজ ইন্টারপ্রিটেশন, এটা তো সমস্ত মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সিলেবাসে থাকে, এমন নেই কোনো ইউনিভার্সিটি এটা থাকে না। বিভিন্ন রকম ভাবে এর ব্যাখ্যা দেওয়া আছে, থিওরিটিক্যাল নোট যদি তুমি বানাতে চাও, প্র্যাকটিক্যালের জন্য তুমি জানতে চাও, দারুণভাবে উপস্থাপনা করা হয়েছে। তোমরা জাস্ট দেখো এখানে, এবং সমস্ত টপিক গুলোকে এখানে মেনশন করে দিয়েছে কন্টেন্টে, যাতে স্টুডেন্টদের কোনো রকম টপিক খুঁজতে প্রবলেম না হয়। সাধারণত ভাবো একটা ব্রড কনসেপ্ট যদি বলি, তো তার ভিতরে কি আছে না আছে সেটা খুঁজতে স্টুডেন্টদের প্রচুর প্রবলেম হতো। দেখো তোমরা জাস্ট একবার সূচিপত্রটা দেখে নাও, আর সুন্দর করে স্ক্রিনশট করে নিতে পারো যার যে জায়গাটা দরকার। তারপরে বলেছে ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, এখানে খুব সুন্দর করে জিআইএস নিয়ে অনেক কথা বলা হয়েছে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস নিয়ে কথা বলা হয়েছে এখানে। এখানে ছিল রিমোট সেন্সিং নিয়ে কথা বলা, অনেক বই কি থাকে রিমোট সেন্সিং থাকে বাট জিআইএস থাকে না, জিআইএস থাকে রিমোট সেন্সিং থাকে না। এখানে রিমোট সেন্সিং নিয়ে ডিটেলসে কথা আছে, আবার জিআইএস নিয়েও দেখো ডিটেলসে কথা আছে। রিমোট সেন্সিং এর সংজ্ঞা হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট, জিআইএস এর সংজ্ঞা হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই ফার্স্ট কোনো বইয়ে দুটোকে আলাদা করে দিয়েছে, আগে কোনো বই কিন্তু বাংলা ভাষায় এরকম ভাবে ছিল না। খুব সুন্দর করে জিআইএস এর অ্যাপ্লিকেশন, জিআইএস এর অ্যাপ্লিকেবল এই পার্টটা, রাস্টার ভেক্টর ডেটা, রাস্টার ভেক্টরটা খুবই কমন, এটা অনেক বই থাকে, কিন্তু এই যে পার্টগুলো দিয়েছে এই নতুন বইটিতে, এটা জাস্ট অসাধারণ। তারপরে দেখো আর একটা, এটা কমন একটা টপিক, সব বই আছে, বাট এই পার্টটা খুবই আনকমন। দেন বলেছে গ্লোবাল নেভিগেশন সিস্টেম নিয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে, টোটাল টপিক এখানে দেওয়া আছে। যেমন দেন বলেছে জিওডেসি 9 নাম্বার লেসনে জিও বলা ব্যবহার, ইউজ, এর ইউটিলিটি, অনুভূমিক ডেটাম, ভার্টিক্যাল ডেটাম, WGS 84 প্যারামিটার্স নিয়ে ওখানে দারুণ কথা বলা হয়েছে। মার্কেটার্স প্রজেকশনে আমরা এটা, ইউটিএম প্রজেকশনে আমরা অনেক সময় এই ডেটাটা ইউজ করি, এবং কি জিনিস সেটা সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। টোটাল স্টেশন প্রসেস সব কিছু দেওয়া আছে, জাস্ট অসাধারণ, অতি আধুনিক বইটি বানিয়েছে। আমি জাস্ট যখন বইটি বইয়ের দোকানে দেখলাম, আমি অবাক হয়ে গেছি, বা এত সুন্দর বই। মানে আমাদের বাসুদেব স্যারের যে ইংলিশ বইটা আছে সেটাও যথেষ্ট যথেষ্ট ভালো বই। দেন তারপরে যদি কোনো বই থাকে বাংলা ভাষায়, দুটো বই, যেটা আমার আগে রিভিউ হয়েছে এবং আজকে রিভিউ করছি। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি স্টুডেন্টদের কন্টেন্টকে ভালো করে দেখানো, কারণ কন্টেন্টের মধ্যে এই সমস্ত বিষয়ের একটা রিফ্লেকশন থাকে। দেখো এখানে বলছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক উইথ জিআইএস সফটওয়্যার, জিআইএস সফটওয়্যার নিয়ে এখানে প্র্যাকটিক্যালে যে কাজগুলো আছে সেটা নিয়েও এখানে লেখা আছে। তা তুমি কিভাবে প্র্যাকটিক্যালের কাজগুলো করবে জিআইএস সফটওয়্যার, দেখো 407 পেজে একটু গিয়ে দেখি, বইয়ের ভেতরে ব্যাখ্যা আমি পরে আসবো, আগে কন্টেন্টের ব্যাখ্যা দেওয়া আছে তোমাদেরকে, যাতে তোমরা ডিটেলসে ব্যাপারটা বোঝো। এই দেখো কিউজিআইএস নিয়ে এখানে কথা বলা হয়েছে, জাস্ট অসাধারণ। এই প্রথম জিআইএস এর বই, মানে বাংলা ভাষায় এত টপিক ইনক্লুড করেও এখানে জিআইএস ইনক্লুড করেছে। অনেক সময় জিআইএস এর ইউজ নিয়ে আলাদা বই থাকে, এবং আমার দেখা কিছু জিআইএস এর সফটওয়্যারের বই আমি দেখেছি বাংলা ভাষায় লেখা কিছু বই, ওখানে সফটওয়্যারের কাজের কথা কম বলে আদার্স কথা বলে বইটার পেজটাকে মোটা করেছে। ঠিক আছে, আমি কোনো সমালোচনা করছি না, জাস্ট বললাম যেটা দরকার সেটা বলেনি, বলেছে খুবই কম, বাট আদার্স কথা বেশি বলেছে। যে বা কিছু ইউটিউবে ভিডিও 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 বানায়, মেন টপিক বলে না, উল্টো পাল্টে কথা বলতে থাকে, ভিডিও লাস্ট থেকে মেন টপিক বলে। তো যাই হোক, তো এখানে দেখো কি সুন্দর করে স্টেপ ওয়াইজ স্ক্রিনশট বা প্রিন্ট আউটের মাধ্যমে তোমাদেরকে করে দিয়েছে। যারা ছোটবেলায় কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট ছিল তারা যেভাবে লিখতে, ওইভাবে সমস্ত টপিকস এর এখানে ইন্ডিভিজুয়াল, কিউজিআইএস এর কোন মেনু কোন কাজে লাগে, মানে জাস্ট অসাধারণ। বইটি বানাতে প্রচুর খাটনি হয়েছে স্যারদের। এবং জিও রেফারেন্সিং এর পয়েন্ট গুলো বাংলা ভাষায় খুব সুন্দর করে দেওয়া আছে, মানে আমি কি, আমার কোনো ভাষায় নেই, এই সফটওয়্যারের কাজটা এখানে এত ভালো করে দিয়েছে, তোমরা জাস্ট দেখো। মানে স্কুল কলেজ লেভেলে কোনো স্টুডেন্টের অসুবিধা হবে না এখানে। মানে ডেম ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়, এসআরটিএম ডেটা, এই সমস্ত টপিকগুলো আগে ইউনিভার্সিটি লেভেলে ছিল, বাট এখন কলেজ লেভেলে এই কাজগুলো শেখানো হয়। এর ফলে স্টুডেন্টদের খুবই উপকার হচ্ছে, যেগুলো আগে মানুষ ইউনিভার্সিটি গিয়ে শিখতো, এখন সেই সমস্ত কাজগুলো কলেজ লেভেলে শেখানো হচ্ছে। কোরোপ্লেথ ম্যাপ সম্পর্কে কাজ করা আছে, কিভাবে করতে হয়। হ্যাঁ, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ম্যাপ। যাই হোক, এটা আমি আবার টপিকে ফিরে আসি, এটা পরে দেখা যাচ্ছি। এখানে দেখো ডেম এর সাহায্যে রিভার নেটওয়ার্ক অ্যানালাইসিস, হ্যাঁ, ওয়াটারশেড অ্যানালাইসিস, সমস্ত কিছু রাস্টার ভেক্টর অ্যানালাইসিস সব করা যায়। আর একটা বলেছে লাস্ট টপিক, বলছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক উইথ জিপিএস অ্যান্ড গুগল আর্থ। গুগল আর্থ একটা দারুণ একটা সফটওয়্যার, সেটা ইউজ করে তুমি কি কি কাজ করতে পারবে, শেপ ফাইল তৈরি করা। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা পিএইচডি বা গবেষণা করতে চাও, বা পরবর্তীকালে জিআইএস নিয়ে কাজ করতে চাও, তাদের জন্য এই লেসন 10 অ্যান্ড লেসন 11, একটা হচ্ছে সম্পদ, রিসোর্স, এই দুটো অধ্যায়। সুতরাং এবার আমরা বইয়ের
ভেতরে গিয়ে ব্যাপারটিকে ভালো করে উপলব্ধি করবে। সবার প্রথমে রিমোট সেন্সিং এর ব্যাখ্যাতেই আসি। দেখো জাস্ট এত সুন্দর অ্যানালাইসিস, একটা সুন্দর ইন্ট্রোডাকশন, দেন সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে দেখো বিভিন্ন গবেষক বা স্কলারদের সংজ্ঞাটা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। দেন বলেছে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিমোট সেন্সিং, একটা ইন্ট্রো দিয়ে সুন্দর অনেক কথা বলা হয়েছে ডিটেলসে এখানে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। দেন এখানে ওনারা খুব সুন্দর করে পর্যায় বা ফেজ গুলোকে সুন্দর করে একটা টেবিলের মাধ্যমে করে দিয়েছে, যার ফলে স্টুডেন্টদের পরীক্ষায় যদি নোটসটা আসে বা কোশ্চেনটা আসে তোমাদের লিখতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমাদের পুরোনো বই যেটা আছে রামকৃষ্ণ স্যারের বইটি, এই বইটিতে সেম টপিকটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও ছিল তোমার সংজ্ঞা। দেখো ইন্ট্রোডাকশন, এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আছে, সংজ্ঞা এখানেও সংজ্ঞা, বাট এটা বেশি ডেভেলপ। দেন এখানে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে অনেকটা কথা বলেছে এই বই, মলয় স্যারের বই। অনেকটা কথা বলার পর, ডিটেলস বলার পর এখানে ফেজটাকে সুন্দর করে পর্যায় ওয়াইজ ভাগ করেছে। এখানে কিন্তু কোনো কথা না বলে ডাইরেক্ট সাল ওয়াইজ দিয়ে দিয়েছে এবং কন্টিনিউয়াস সাল ওয়াইজ দেওয়া আছে। এই ক্ষেত্রে নোট বা স্টুডেন্ট অনেক ডেটা পাবে এখান থেকে, কিন্তু তাকে এই বইটা পড়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে তোমাকে নোটসটা বানাতে হবে। আর এখানে কিন্তু তোমার রেডিমেড নোট দেওয়াই আছে বলতে পারো, ঠিক আছে? রেডিমেড নোট দেওয়াই আছে। যে সমস্ত স্টুডেন্টরা ভাবো টিচারের উপর নির্ভরশীল যে স্যার নোট দিলেই আমি পড়তে পারবো, নাহলে পারবো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা ধারো। এখানে নোট বানিয়ে দিয়েছে, এই বই তুমি পড়ে নিজে না দেখে লিখবে, নিজেই নোটস তৈরি হয়ে যাবে। নোটসের জন্য কারো উপর নির্ভরশীলতা তোমাকে আর করতে হচ্ছে না স্টুডেন্টদের। দারুণ, বেস্ট। এবার বলেছে কিছু উপাদান ফান্ড এলিমেন্টস অফ রিমোট সেন্সিং নিয়েও এখানে একটা টপিক বলেছে, একটা সুন্দর এক্সট্রা ইনফরমেশন পয়েন্ট ওয়াইজ। এবং এই বইয়ের মলয় স্যারের বই সব থেকে যেটা বেশি ভালো লাগলো, এখানে পয়েন্ট ওয়াইজ দিয়েছে ম্যাক্সিমাম জিনিসের ব্যাখ্যা। এখানে ডিটেলসে বলা হয়েছে। দেখো টাইপস অফ রিমোট সেন্সিং, আমাদের এই বইও টাইপস অফ রিমোট সেন্সিং আছে। দেখো টাইপস অফ রিমোট সেন্সিং সেম, দেখো প্যাটার্ন সেম আছে এখানে যা যা আছে, কারণ রামকৃষ্ণ স্যারও অসাধারণ বই লিখেছে, এতদিন এই বইটাই মার্কেটে ছিল এবং যথেষ্ট নির্ভুল বই, বইটি 100% পারফেক্ট বই। কিন্তু এই বইয়ের তুলনায় এই বইয়ের অ্যানালাইসিসের মাধ্যমে তোমরা বুঝতে পারছো লিখার প্যাটার্ন, ঠিক আছে, ইনফরমেশনের প্যাটার্ন কিভাবে আপগ্রেড হয়েছে বইটিতে। দেখো এখানে আমি টপিক ওয়াইজ তুলনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বলছে দেখো এখানে শক্তির উৎসের ভিত্তিতে অ্যাক্টিভ রিমোট সেন্সিং এন্ড প্যাসিভ রিমোট সেন্সিং, দেন এর এক্সপ্লেনেশনটা কিভাবে আছে ভালো করে দেখো তোমরা। দেখো বলছে অ্যাক্টিভ রিমোট সেন্সিং সংজ্ঞা, বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য, দেন উদাহরণ, দেন একটা কিছু স্পেশাল ইনফরমেশন দেওয়া আছে এখানে তোমাদের। দেন আবার প্যাসিভের কি আছে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, দেন লাস্টে উইথ ডায়াগ্রাম, উদাহরণ। অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে আবার পার্থক্য, ঠিক আছে? এবার আমরা এই বইটাতে দেখব। দেখো অ্যাক্টিভ রিমোট সেন্সিং এখানে 3 লাইনে শেষ এবং প্যাসিভ রিমোট সেন্সিং 3 লাইনে শেষ। তাহলে এখানকার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের যেই এক্সপ্লেনেশনটা আছে আর এখানকার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের যেই এক্সপ্লেনেশনটা আছে, আশা করি তোমরা কলেজের স্টুডেন্ট, আমাকে কিছু বলতে হচ্ছে না কি আছে না আছে। ওকে, দেন পার্থক্যটাও আছে এখানে। আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের উপর বেস করে যে ক্লাসিফিকেশনটা আছে সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি না, ওই মোরালস দুটো বই সেমই আছে। কিন্তু এখানে মলেসের এই জায়গাটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন আসে। তো এটা ছিল একটা টপিকের তুলনামূলক আলোচনা। স্টুডেন্ট তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার বলছি ইউজ অফ রিমোট সেন্সিং, নোটসটা তোমরা দেখো জাস্ট কত সুন্দর করে এখানে দিয়েছে, অ্যাডভান্টেজ মানে অসাধারণ প্ল্যাটফর্ম। এখানে আমাদের যে আছে ইউজ অফ রিমোট সেন্সিং, এটাও এখানে মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। এখানে এইভাবে তোমার দিয়েছে রিমোট সেন্সিং এর অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে এইভাবে পয়েন্ট করা আছে বইটিতে রিমোট সেন্সিং এর অ্যাপ্লিকেশন। দেন এখানে একটা পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা দিয়েছে, বেশি ব্যাখ্যা এখানে করা নেই। এই দেখো তোমরা একটা সুন্দর করে এইভাবে পয়েন্ট ওয়াইজ ছেড়ে দিয়েছে ব্যাখ্যাটা, বাট এখানে কিন্তু একটু অন্যরকম ডিটেলসে ডিটেলিং করা আছে। এখানে দেখো রিমোট সেন্সিং এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, একসাথে এখানে সুবিধাগুলো আগে দিয়েছে। এবার এখানে যদি আমি এই দুটো বইয়ের মধ্যে তুলনা করি, এই ক্ষেত্রে রামপ্রসাদ কুন্ডু স্যারের বইয়ে রিমোট সেন্সিং এর অ্যাডভান্টেজটা বেশি ভালো দেওয়া আছে, কিন্তু নবোদয় পাবলিকেশনের যে নতুন বইটা বেরিয়েছে মলয় স্যারের বইটিতে, এখানে কিন্তু দেখো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজটা নর্মাল 1-2 পয়েন্ট করে ছেড়ে দিয়েছে। বাট এখানে দেখো সেই পয়েন্টের মধ্যে একটা মেইন পয়েন্ট, দেন তার ব্যাখ্যা। তাহলে আমরা কি বুঝলাম, মলয় স্যারের বইটির কিছু পার্ট খুব ভালো এবং রামকৃষ্ণ স্যারের বইটিরও, রামপ্রসাদ, আমি বারবার রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে যাই, যাই হোক রামপ্রসাদ স্যারের বইটিতেও কিছু পার্ট খুবই ভালো। দেন রিমোট সেন্সিং এর সুবিধা অসুবিধাটা এখানে আবার নর্মাল ভাবে দিয়েছে, আবার এখানে একটু সুন্দরভাবে অ্যাডভান্স ভাবে দিয়েছে।
তাহলে তোমরা 1 নাম্বার লেসনটা দেখলে এবং শুধুমাত্র 1 নাম্বার লেসনটা দেখে তোমরা বুঝতে পারলে কোন বইয়ে কিভাবে আছে। সুতরাং আমি বলবো স্টুডেন্টদেরকে এই দুটো বই তুমি সংগ্রহে রাখো, এই দুটো বই তুমি কিনবে, ঠিক আছে? এটাও কিনবে এবং এটাও কিনবে, দুটো বই তোমাকে পড়তে হবে, তাহলে তুমি একটা অসাধারণ নোটস ক্রিয়েট করতে পারবে নিজের ক্ষমতায়, কারো ওপর নির্ভরশীল করতে হবে। হ্যাঁ, টিচাররা তোমাকে অল টাইম এই টপিকগুলো বোঝাবে এবং সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি টিচাররা অল টাইম স্টুডেন্টদের টপিকগুলো ভালো করেই বোঝায়, এটা আমার বিশ্বাস। যাই হোক, আমি আর কিছু বলছি না ভিডিওতে, আমার বিশ্বাসটুকু বলে ছেড়ে দিলাম। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের দায়িত্ব যে স্যারদের কথা খুব মন দিয়ে শোনা এবং দেন ওই টপিক নিয়ে বাড়িতে এসে পড়ে নিজে একটা কিছু লেখা, রাইট আপ তৈরি করা। স্যার তোমাকে কোনো একটা টপিক বোঝালো, দেন একটা নোটস প্রোভাইড করে দিল। এই সিস্টেমটাকে আমি ফলো করি না, বা আমার পছন্দ না পার্সোনালি। নোটস আমিও প্রোভাইড করি, বাট স্টুডেন্টদেরকে নিজেকে নোটস বানানোর ক্ষমতা রাখতে হবে একটা টপিক বোঝার পর, পড়ার পর। এক্ষেত্রে তোমাকে প্রচুর বই পড়তে হবে, কিন্তু বর্তমানে স্টুডেন্টরা একটু বই কম পড়তে ভালোবাসে, একটু রিলস দেখা বা রিলস বানানোতেই তারা বেশি টাইম দিচ্ছে। বাট তোমরা চেষ্টা করো বইটাতে একটু বেশি পড়ার। এবার দেখো প্ল্যাটফর্মের ব্যাখ্যা আছে, মানে অসাধারণ বইটি, নতুন মলাচের বইটি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে একদম যেভাবে একটা সুন্দর করে নোটস ক্রিয়েট করা যায় ওইভাবে দারুণভাবে প্ল্যাটফর্মে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই বইটিতে প্ল্যাটফর্মের ব্যাখ্যা নর্মালি আছে, 1-2 লাইনে ছাড়া আছে। দেন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে এই বইটিতে কিছু বিশেষ কথা আলোচনা করা হয়েছে শক্তির উৎসের উপর ভিত্তি করে। ভালো ডেটা আছে, ভালো ছবি আছে, ঠিক আছে? তো রামপ্রসাদ কুন্ডু স্যারের বইয়ের বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি অলরেডি, সুতরাং এই বই নিয়ে আর আমি এখানে আসছি না বেশি কথায়, এই বইটিতে দেখানোর চেষ্টা করি। তোমাদের জিনিসগুলো দেখো, সেন্সারের পার্টটা দেখো, কারণ এই বইটা খুব কম স্টুডেন্ট দেখেছে যেহেতু নতুন বেরিয়েছে বইটি। সেন্সারের পার্টটা দেখো, সেন্সার কাকে বলে, তার বৈশিষ্ট্য, প্রকারভেদ, অ্যাক্টিভ, প্যাসিভ, কাজের ভিত্তিতে শ্রেণী বিভাগ। এখানে একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে, ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কোথায় কি হয় না হয়। স্টুডেন্ট তোমরা নোটসও এরকম ফ্লো ডায়াগ্রাম দিবে। এখানে কিছু পার্থক্য দেওয়া হয়েছে, বেসড অন টেকনিক্যাল কম্পোনেন্টের উপর ভিত্তি করে এটাকে ভাগ করা হয়েছে। দেখো রেজুলেশন নিয়েও ভালো ভালো কথা বলা হয়েছে এখানে। স্যাটেলাইট এন্ড অরবিট, এখানে অরবিট বা স্যাটেলাইট নিয়ে অনেক কথা বলেছে সুন্দর সুন্দর। সব থেকে ভালো কথা হচ্ছে এখানে বিভিন্ন রকম ডেফিনেশন দেওয়ার পর সেগুলোকে পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা দিয়েছে, যেটা কিন্তু অন্যান্য বইয়ে খুবই কম আছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এবার আমরা আসি একটু এরিয়াল ফটোগ্রাফস যে চ্যাপ্টারটা, সেখানে তোমরা জাস্ট দেখো, এই অধ্যায়টা দেখলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো সুন্দর একটা ইন্ট্রো দেওয়া আছে, তারপরে এরিয়াল ফটোগ্রাফসের সংজ্ঞা, দেন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য অনেকগুলো দেওয়া আছে, 11টা বৈশিষ্ট্য, এবং বিমান চিত্রের প্রকারভেদ, এরিয়াল ফটোগ্রাফির প্রকারভেদ দেখো, লার্জ স্কেল, মিডিয়াম স্কেল, স্মল স্কেল। দেন বলছে ক্যামেরার অক্ষের ভিত্তিতে সুন্দর করে এখানে অ্যানালাইসিস করা হয়েছে, ছবিও আছে। এগুলো খুব বেসিক জিনিস, সমস্ত বইয়ে থাকে কম বেশি, বাট এইখানে অনেক বেশি ভালো করে উপস্থাপন করা আছে। এই টপিকটা কিন্তু পরীক্ষায় আসে সাধারণত, এবং এটা খুব একটা কমন টপিক। সমস্ত কিছু সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণের মাধ্যমে বইটি জাস্ট অসাধারণ, কোনো কথাই বলা যায় না। স্কেলের ভিত্তিতে বিমান চিত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ এরিয়াল ফটো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সমস্ত কিছু দেওয়া। এখানে একটা খুব সুন্দর একটা কি এলিমেন্ট দিয়েছে, তুমি বিমান চিত্রে কোন জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবে সেই বিষয়ে দেখো সুন্দর একটা টেবিল করে দিয়েছে, যেটা কিন্তু অন্য কোনো বইয়ে নেই। এখানে বলছে বিমান চিত্রের ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন অফ এরিয়াল ফটোগ্রাফ, তুমি কিভাবে ইন্টারপ্রিটেশন করবে এরিয়াল ফটোগ্রাফ। এটা নিয়েও, এই জিনিসটা নিয়েও শঙ্কর অধিকারী স্যারের একটা বই আছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির, ওখানে শর্ট একটা পার্ট দেওয়া আছে এরিয়াল ফটো নিয়ে। ওই বইটিতেও সর্বপ্রথম বাংলা ভাষায় ওই বইটিতেই এটা নিয়ে কথা বলা হয়েছিল। আগে কোনো বই ছিল না, যখন রামপ্রসাদ কুন্ডু স্যারের বই আসে স্টুডেন্ট ওই বইটাই পড়তো, বাট এখন অনেক ভালো ভালো বই এসে পড়েছে। জিওডেসি নতুন টপিক, জিও স্পেশাল ডেটা নিয়ে দেখো কম্পিউটারাইজ ডেটা সমস্ত কিছু করা আছে। ইউএসজিএস এ তুমি কিভাবে কালেকশন করবা ডেটা, জাস্ট কি বললাম, আর কিছু বলেনি, তাও আমি অনেক কথাই বলে যাচ্ছি, কিছু বলার নাই, কিছু বলার নাই বলে। তো তোমরা বোর্ডে রাখতে পারো, তোমাদেরকে আমি নর্মালি দেখালাম জিনিসটা কি আছে না আছে। রাস্টার ভেক্টর খুবই একটা নর্মাল এবং ইজি টপিক, সমস্ত জায়গায় থাকে। জিআইএস এর অসুবিধা, এবং আমার সব থেকে বেশি ভালো লাগলো এই বইটিতে জিআইএস অ্যান্ড জিপিএস অ্যান্ড রিমোট সেন্সিং, এই 3টে টপিককে আলাদা করে দিয়েছে, আলাদাভাবে মেনশন করে দিয়েছে। বাট আগে কিন্তু জিনিসটা অন্যান্য বইয়ে ওইভাবে ছিল না।
জিআইএস এর অ্যাপ্লিকেশন দেখো জাস্ট অসাধারণ, বলছে কৃষি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কতভাবে হতে পারে। এই পেজটা দেখার পর আমি নিজে অবাক হয়ে গেছি। দেখো জিআইএস এর অ্যাপ্লিকেশন কৃষিতে কিভাবে হতে পারে, এনভায়রনমেন্টে কিভাবে হতে পারে, আরবান প্ল্যানিং এ কিভাবে হতে পারে। আমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে আগের বার শিলিগুড়ি কলেজে প্রশ্ন এসেছিল যে আরবান প্ল্যানিং এ জিআইএস এর ভূমিকা 2 নম্বর বা 3 নম্বরের জন্য বেরিয়ে এসেছিল। তো এইটা তো স্কুল লিখতেই পারতো, অন্যান্য বইয়ে মাত্র 2 লাইনে শেষ করা, ওই যে এই বইতে 2 লাইনে শেষ করা আছে কথাটা। তো এখানে একটা সুন্দর করে নোটস বানিয়ে দেওয়া হয়েছে, জাস্ট অসাধারণ। ডিজাস্টার ম্যানেজমেন্টে কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে, বিজনেসে কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে, হেলথ, পর্যটন, অয়েল অ্যান্ড গ্যাস, জ্যোতির্বিদ্যা, ব্যাংকিং, অপরাধ, ক্রাইম, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে জিআইএস এর কিভাবে ভূমিকা হতে পারে। মানে অসাধারণ নোটস, অসাধারণ। এই বইটা পড়লে, এই দুটো বই পড়তে হবে, একটা বই না, দুটো বই পড়লে তোমাকে কোনো মার্কেটের থেকে নোট নিতে হবে না, তুমি নিজেই ব্রিলিয়েন্ট হয়ে যাবে এই টপিকে। কিন্তু হ্যাঁ, বুঝতে হবে এই টপিকগুলো, বোঝার বিষয়। হ্যাঁ, গল্পের মতন মুখস্থ করলে হবে না, এটা কোনো রাজার কাহিনী না যে তুমি গল্পের মতন মুখস্থ করবে। ঠিক আছে, একটা রাজার কাহিনীতেও অনেক সময় টেকনিক্যাল বিষয় থাকে, যেগুলা ইতিহাসের টপিকস, ইতিহাসের স্যার ম্যামরা ভালো বলতে পারবে। আমরা সবসময় অন্যান্য সাবজেক্টকে অপমান করি, বাংলা বা ইতিহাস ঠিক আছে নর্মাল টপিক করে নিব, মুখস্থ করে নিবো, না, সমস্ত টপিকেরই একটা ঐতিহ্য বা একটা কি বলবো, একটা বেস বা একটা ব্র্যান্ড, সমস্ত কিছু একটা ব্র্যান্ড, তোমাকে বুঝতে হবে সেটা। কোনো সাবজেক্টকে অপমান করা উচিত না, সমস্ত সাবজেক্টই ভালো তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। তো যাই হোক, আমি এখানে বুক রিভিউ করতে করতে আবার ইতিহাসে গল্প দিচ্ছি তোমাদের, অনেকে বিরক্ত হয়ে যাবে। তো আর এখানে যে সফটওয়্যারের কাজটা দেখা আছে, যেটা আমি আগেই তোমাদের দেখিয়েছি কিভাবে কি রকম ভাবে সফটওয়্যার কাজগুলো দেওয়া আছে। এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ বই। এখানে 2023 সালের কিছু প্রশ্ন দেওয়া আছে, জাস্ট অসাধারণ বই। তো স্টুডেন্ট, আশা করি তোমরা বইয়ের রিভিউটা দেখলে, এই বইটা রিভিউ, সাথে আমি এই বইটা তো আনলাম কারণ বাংলা ভাষায় রিমোট সেন্সিং নিয়ে কথা বলতে গেলে এই দুটো বই ছাড়া কখনোই কোনো কিছু বলা যাবে না। এই বইটার ফার্স্ট পাবলিকেশন কবে হয়েছিল আমরা একটু দেখে নিই হালকাভাবে। লেখা, এটা এটা মার্কেটে এসেছে 2012 সালে, ঠিক আছে। আর এটা এসেছে কবে, 24 সালে। তাহলে অনেকটা বছর পর এসেছে, এই স্যার অনেকদিন রাজত্ব করেছে মার্কেটে, এবার ইনি এসে করেছে কম্পিটিশন। বইটি যথেষ্ট ভালো, তো এই দুটো বইকে নিয়ে চলতে হবে সাথে। কিন্তু এই বইটি যথেষ্ট বেস্ট, আমি একজন স্টুডেন্ট বা একজন টিচার হিসেবে আমি স্টুডেন্টদের বলবো এই দুটো বই তোমাকে পড়তে হবে, এই দুটো বই বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ বই। এবং আমার এই রিভিউর মাধ্যমে তোমরা বুঝে গিয়েছো কোন বইটা সব থেকে বেশি ভালো। 2024 এটা বেরিয়েছে, হয়তো আজ থেকে 2034 সালে দেখবে আর একটা নতুন বই বেরোবে, তখন হয়তো এই দুটো বইকে টেক্কা দিয়ে দিয়েছে, কারণ আপডেটেশন সবসময় হবে। আমি হয়তো তোমাদের সামনে কোন একটা বই নিয়ে হাজির হয়ে যাবো, কাজ চলছে অনেক কিছুরই, ওগুলো এখন বলা যাবে না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানে স্টপ হলো। কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে যেই বিষয়ে আলোচনা করলাম সেই বিষয় সংক্রান্ত বা অন্যান্য কোনো বিষয় সংক্রান্ত তোমাদের যদি যে কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা ডাইরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাদের ইউটিউব চ্যানেলে, অথবা আমার যে নাম্বার বা গ্রুপ আমাদের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সবসময়। যে কোনো সময় যে কোনো রকমের নোটস যদি লাগে, যে কোনো প্রয়োজন, শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা আমাদের পক্ষ থেকে অল টাইম চেষ্টা করবো তাদেরকে পজিটিভ রিপ্লাই করার জন্য। এবং আমাদের অফলাইন ক্লাসেস তো শিলিগুড়ি বিভিন্ন জায়গায় আছে, এবং অনলাইন ক্লাসেসও শুরু করা হয়েছে স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে। কোনো স্টুডেন্ট যদি আগ্রহী থাকো অনলাইন ক্লাসেসের জন্য, তারা নিশ্চয়ই যোগাযোগ করবে। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল ফ্রিতে প্রোভাইড করা হয়। বা অন্য কোনো জায়গায় যদি তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল নিতে যাও, সেটাকে বাই করতে হয় একটা বড় অ্যামাউন্ট পে করে। কিন্তু আমরা সেখানে ভূগোল চর্চাকে আরো উন্নতিতে, আরো বাংলা ভাষায় ভূগোল চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত স্টাডি মেটেরিয়ালস স্টুডেন্টরা যাই দাবি করে না কেন, সেটা আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম প্রোভাইড করার, এবং তার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না বা হয় না। এবং আমাদের একটা প্রচেষ্টা আছে যে পরবর্তীকালে আমরা একটা পত্রিকা বের করবো, মানে ভূগোল পত্রিকা, জিওগ্রাফি জোন থেকে। তো সেই বিষয়ে যদি কেউ লেখা পাঠাতে, নিজস্ব লেখা পাঠাতে হবে, কপি পেস্ট লেখা চলবে না। তো যোগাযোগ করতে পারো। যে শিক্ষামূলক সমস্যার জন্য অল টাইম জিওগ্রাফি জোন তোমাদের পাশে আছে। এবং তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ, যে তোমরা চেষ্টা করো, তোমাদের প্রচেষ্টার জন্য আজকে আমাদের ইউটিউব পেজ, সরি ফেসবুক পেজ অনেকটা ডেভেলপ করেছে, বাংলার ওয়েস্ট বেঙ্গলের অন্যতম প্রধান একটা গ্রোয়িং পেজ বলতে পারো। সেখান থেকে ইউটিউবে আসা, এবং তোমাদের সবার সাপোর্ট না থাকলে ইউটিউবে আমরা ডেভেলপ করতে পারবো না। সুতরাং সবাইকে আমি বারবার বলছি যে তোমরা প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে টোটাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, কলেজের গ্রুপ, স্কুল গ্রুপ, সব জায়গায় দিয়ে দাও, যাতে আমরা যেন খুব ভালো করে ডেভেলপ করতে পারি। এবং তোমাদের দিক থেকে যত পজিটিভ রেসপন্স পাবো আমি বা আমাদের টিম, আমরা আরো বেশি করে ভিডিও প্রোভাইড করব। এবং বারবারই বলা হয়, তোমাদের যে কোনো টপিকে যদি সমস্যা থাকে আমাকে বলবে, তাহলে আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব।
এবং বুক রিভিউ আমাদের সিরিজ আছে, যে কোনো বই সম্পর্কে জানতে ইচ্ছা করলে বলবে, সমস্ত বইয়ের রিভিউ করা হবে। তাহলে আজকে এখানে স্টপ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।